নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচা কাটার ঝামেলা ছাড়াই ফুটন্ত জলে মোচা দিয়ে খুব কম সময়ে কিভাবে মোচা চিংড়ি রান্না করবেন। যারা মোচা কাটতে পারেন না তারা এই রেসিপিটি একবার দেখুন, তারা কিন্তু এই রেসিপিটি খুব সহজেই পারবেন। আর রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো এখানে আমি একটা মোচা দেখুন ছাড়িয়ে নিয়েছি। মোচার মধ্যে দেখুন যে শক্ত ডাঁটিটা থাকে ওটা ফেলে দিয়েছি, আর সাদা যে প্লাস্টিকের মতো অংশ ওটাও ফেলে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে মোচা ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো এদিকে ওভেনের উপরে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে ছাড়িয়ে ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। আর মোচাগুলো কিন্তু আমি কাটিনি, দেখুন আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আজকে আমি কিভাবে রান্নাটা করছি। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ মোচা দেওয়া হয়ে গেছে। একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো দিলে মোচা কিন্তু কালো হবে না। তো যতক্ষণ না মোচা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, মোচা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটুও কিন্তু মোচাটা কালো হয়নি। তো এবারে মোচা থেকে জল ঝরিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন মোচা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু এই মোচা বেটে নিতে পারেন। তো আমি মিক্সিং জারের মধ্যে কিছু সময় ঘুরিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু পেস্ট করিনি। এরকম একটু হলেই কিন্তু ভালো হবে রেসিপিটা। এরকমভাবে একবার মোচা খেয়ে দেখুন বন্ধুরা, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর যারা মোচা কাটতে পারেন না তারাও কিন্তু খুব সহজে করতে পারবেন রান্নাটা। তো মোচা তো আমার বাটা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ছোট ছোট করে ডুমো করে কেটে রেখেছি আলু দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এর সাথে সাথে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। তো আপনাদের আমার এই পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রান্নাটা বন্ধুরা আমার সেজো মামির হাতের রান্না। আমার মামির এই পদ্ধতিতে আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো পদ্ধতিটা। তো ভালো করে কিছু সময় ভেজে নেওয়ার পরে একটু আদা বাটা দিয়ে দিলাম। মোচা ঘন্টয় একটু আদা বাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশানাল, না চাইলে নাও দিতে পারেন। তো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে মিক্সিং জারে বেটে রাখা মোচা দিয়ে দিলাম। মোচা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমার এই নতুন পদ্ধতিতে মোচা চিংড়ি ঘন্ট রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু বন্ধুরা খুব চটজলদি হয়ে যায়। প্রথমেই তো বলেছি যারা মোচা কাটতে পারেন না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, ভীষণ উপযোগী একটি টিপস। তো দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে টেস্টের জন্য আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ। চিনিটা অবশ্যই দেবেন, মোচা ঘন্টতে একটু চিনি পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গরম গরম ভাতে যদি এরকম একটি মোচা চিংড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এবারে এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম। আর গরম মশলা তো মোচা চিংড়িতে একটু দিতেই হয়। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ফুটন্ত জলে মোচা দিয়ে বা মোচা কাটার ঝামেলা ছাড়াই মোচা চিংড়ি রেসিপি। তো বন্ধুরা এবারে দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে না,
খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর যাদের মোচা খেলে একটু হজমের প্রবলেম হয়, তারা যদি এইভাবে খান, হজমের কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ মোচা তো একটু হজম হতে সময় নেয়। এইভাবে রান্না করলে একটুও সময় লাগবে না, আর খেতেও ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি বাঙালির পছন্দের মোচা চিংড়ি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।